হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ একটা দুর্দান্ত স্বাদের মাছের তেল পটকা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখতে পেয়েছেন কত রকম সবজি নিচ্ছি, কুমড়ো, আলু, মূলো, বেগুন, গাজর, আর ছিল মাছের তেল পটকা। পুঁই শাক দেখতে পেলেন, আমাদের বাড়িতে লাগানো ছিল লাল পুঁই শাক, কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হলে এখানে বড়ি নিয়েছি, দেখুন 10-15টা হবে। বড়িগুলো বেশ ভেজে নিলাম লাল লাল করে। এরপর বেগুনটাও আমি ভেজে তুলে রেখে দেবো, তা নাহলে সবজির সাথে একসাথে কিন্তু কষলে বেগুনটা একদম সব গলে হয়ে যাবে। সেই জন্য বেগুনটা আগে ভেজে তুলে রেখে দিলাম। এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের তেল পটকা। তেলটা ভাজার সময় ছিল, চারদিকে ছিটকে লাগছিল, সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ সম্বরা, একটা তেজপাতা। এরপর সেই কেটে রাখা সবজিগুলো দেখুন দিয়ে দিলাম একসাথে সবগুলোই দিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। কাঁচা লঙ্কা 4টে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এসে ঢাকা দিয়ে এরপর আমি কষাতে থাকবো। শুকনো মশলার মধ্যে আছে হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিলাম। আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে বেশ ভালো মতো কষিয়ে নিলাম আগে। তারপরে দিয়ে দিলাম সেই কেটে ধুয়ে রাখা পুঁই শাকটা। পুঁই শাকটা বেশ ভর্তি হয়ে আছে, ঢাকা দিলেই কিন্তু কমে যাবে। দেখুন 1 কড়া পুঁই শাক 1 বাটি হয়ে গেছে। তো শাকটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ 5 মিনিট কষিয়ে নেব। দেখুন এরপর জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো সিদ্ধ করার জন্য। তো 10 মিনিট পরে দেখুন, এই যে দেখেই বুঝতে পারছেন সব সিদ্ধ হয়ে গলা গলার মতো হয়ে গেছে। এরপর ভেজে রাখা বেগুন আর বড়িটা দিয়ে দিলাম। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই দিয়ে কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ টেস্টি হয়েছিল, আমার বাড়ির লোকের তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।